27 আগস্ট 2025 এই বছরের একটা অত্যন্ত শুভ দিন, অর্থাৎ গণেশ চতুর্থী। এই দিনটা এতটাই শুভ যার জন্য আপনাকে কোনো তিথি, কোনো ক্ষণ, কোনো কাজ শুরু করার জন্য কোনো তিথি ক্ষণের দরকার হয় না, কারণ গোটা দিনটাই শুভ। আর আপনি কি জানেন যে এই দিনে আপনি যে কাজই করুন না কেন, এই দিনেই লুকিয়ে রয়েছে আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান ও আপনার ইচ্ছা পূরণের রহস্য। আর এই বিশেষ দিনে বিশেষ কয়েকটি উপায়ে যদি আপনি গণেশজিকে এইভাবে পুজো করেন বা এইভাবে কয়েকটি উপায় ফলো করেন, তাহলে তো আপনার জীবনে যাই সমস্যা থাকুক না কেন, সেই সমস্যা ডেফিনেটলি ভাবে, যত কঠিন সমস্যাই থাকুক না কেন, সেগুলো সম্পূর্ণভাবে নির্মূল হবে। এবং আপনার যে কোনো ইচ্ছা যদি থাকে, কোনো অনেক দিন ধরে সেই পূরণ হচ্ছে না, বা আপনার ইচ্ছা পূরণেরও যদি আপনি মনস্কামনা করে থাকেন, সেই ইচ্ছাও আপনার ডেফিনেটলি পূরণ হবে। তবে হ্যাঁ, মন থেকে আপনাকে গণেশজির উপর ভরসা রেখে, আস্থা রেখে, বিশ্বাস রেখে আপনি জাস্ট উপায়গুলো মন দিয়ে ফলো করবেন, আপনার সাফল্য গ্যারান্টেড আসবেই। গণেশ চতুর্থী তিথি লাগছে 26 আগস্ট দুপুর 12:52 এবং 27 আগস্ট দুপুর 2:18 চতুর্থী ছেড়ে যাচ্ছে। তো উদয় তিথি হিসেবে, অর্থাৎ সূর্যোদয় তিথি হিসেবে আমরা 27 আগস্ট বুধবার দিনই আমরা গণেশ চতুর্থী পালন করব। 26 আগস্ট আপনার দিনটি হচ্ছে লায়ন্স গেট পোর্টালের লাস্ট দিন, যেটা হচ্ছে অগস্টে 26 অগস্টে পড়ছে। 2 + 6 8, আর 8 হচ্ছে আপনার অগস্ট মাসের 8, অর্থাৎ 8 পোর্টাল, লায়ন্স গেট পোর্টাল। অর্থাৎ যে ভিডিও নিয়ে প্রিভিয়াসলি আমি যে ভিডিওতে আলোচনা করেছিলাম যে ম্যানিফেস্টেশন টেকনিক লায়ন্স গেট পোর্টালে করলে কত তাড়াতাড়ি আপনার ইচ্ছাটা পূরণ হয়, তার সাথে পড়েছে আপনার চতুর্থী লেগে যাচ্ছে 26 আগস্ট থেকে। অর্থাৎ আপনি যদি চতুর্থী লাগার পরে, অর্থাৎ সন্ধ্যাবেলা রাত 8:08 যদি আপনি সেই ম্যানিফেস্টেশন টেকনিকটা ফলো করেন, সেই রেমেডিটা ফলো করেন নিজের ইচ্ছা পূরণের জন্য, ইচ্ছা আপনার যে কোনো ইচ্ছা হতে পারে, আপনার চাকরি না পাওয়ার ইচ্ছা, আপনার ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার ইচ্ছা, অথবা আপনার কোনো অপরচুনিটি আসার ইচ্ছা, বা আপনি হয়তো অনেক দিন ধরে একটা চাকরিতে চেঞ্জ করতে চাইছেন, সেইটা চেঞ্জ করার, পদোন্নতি করার ইচ্ছা, রিলেশনশিপ ভালো করার ইচ্ছা। তো এই সমস্ত কিছু যে কোনো আপনার তার মধ্যে যে কোনো একটা ইচ্ছা নিয়ে আপনি সন্ধ্যাবেলা মানে রাত্রেবেলা 8:08 সময় আপনি এই টেকনিকটা অবশ্যই ফলো করুন, কারণ এটা অত্যন্ত অসপিশিয়াস ডে বলে মনে করছি, তার সাথে চতুর্থী লেগে যাচ্ছে। তো আপনার ইচ্ছা তো ডেফিনেটলি পুরো হবেই, আর গণেশজি আপনার ইচ্ছা পূরণ করবেনই। যদি আপনি সেই দিন গণেশ চতুর্থীর তিথি মেনে যদি পুজো করেন, তাহলে রাত্রেবেলা অবশ্যই কিন্তু এই ম্যানিফেস্টেশন টেকনিকটা করবেন, যারা ওই কটা দিন মিস করে গেছেন। যেহেতু ভগবান গণেশকে সমস্ত দেবতাদের মধ্যে শ্রদ্ধেয় দেবতা বলে মনে করা হয়, এবং এই দিনেই, চতুর্থীর দিনেই গণপতি বাপ্পার জন্ম হয়েছিল, তাই এই দিনে যদি আপনি এই বিশেষ উপায় বা বিশেষভাবে পুজো করে যদি আপনি গণপতি বাবাকে ডাকেন, তাহলে আপনার লাইফের যে কোনো সমস্যা উনি নির্মূল করবেনই, এটা কিন্তু গ্যারেন্টেড। অবশ্যই আপনাকে মন থেকে তার প্রতি আস্থা রেখে, তার উপর ভরসা রেখে ছেড়ে দিতে হবে। আপনার যে কোনো বাধা কেটে যাবে, আপনার যে কোনো সমস্যা সেটাও পূরণ হবে, আপনার যে কোনো ইচ্ছা অনেক দিন পূরণ হচ্ছে না সেটা পর্যন্ত পূরণ হয়ে যাবে। শুধু রাখতে হবে কি একটা বিশ্বাস, একটা আস্থা তার উপর। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে গণেশজিকে আপনি এই বিশেষ কয়েকটি উপায় তুষ্ট করতে পারবেন, যার ফলে আপনার ঘরে সুখ, সমৃদ্ধি, বৈভব সমস্ত কিছুতে তিনি ভরে দেবেন, এবং সমস্ত বাধা কেটে সরে গিয়ে আপনাদের সাকসেস, আপনার সাফল্য নিশ্চিত আসবেই। তো সব জানার জন্য ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না, এবং সকলের সাথে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন, আজকে প্রথমবার ভিডিও দেখছেন, তাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব এখনও করেননি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়, এবং মন দিয়ে ভিডিওটি অবশ্যই দেখবেন। গণেশ চতুর্থীর দিন পুজোর সময় একটা গণেশ যন্ত্রম আগে থেকে কিনে রাখুন। গণেশ যন্ত্রমটি আপনি আপনার ঠাকুর ঘরে, যেখানে গণেশজিকে স্থান দেবেন, অর্থাৎ যেখানে গণেশজিকে বসাবেন সেখানে স্থাপন করুন, বা আপনার ঠাকুর ঘরের যে কোনো জায়গাতেই স্থাপন করুন। এতে কি হবে, যে সমস্ত নেগেটিভিটি আপনার ঘরের মধ্যে ঢুকে আছে সমস্ত কিছুটা বেরিয়ে যাবে, আর পরবর্তীতে কোনো নেগেটিভ এফেক্টও যখন আসবে সেটাও এই যন্ত্র স্থাপন করলে কেটে যাবে। ম্যাজিক্যালি হঠাৎ যদি কোনো আপনি লাইফে পরিবর্তন আনতে চান, অর্থাৎ একটা চাকরি খুঁজছেন, অনেক দিন ধরে অনেক ঘুরেছেন, অনেক জায়গায় দেখেছেন, কিন্তু চাকরিটা পাচ্ছেন না, যদি চান যে হঠাৎ করে চাকরিটা হয়ে যাক, বা আপনি হয়তো আপনার কোনো এক্সাম আপনি ক্লিয়ার করতে পারছেন না, অনেক চেষ্টা করছেন ওই এক্সাম ক্লিয়ার করার জন্য, কিন্তু শেষে মুখের কাছে এসে আপনি জাস্ট আটকে যাচ্ছেন, তো সেটাকেও আপনি ম্যাজিক্যাল চেঞ্জেস বলতে পারেন। সেটাও যদি আপনি নিজের লাইফে দেখতে চান, তাহলে গণেশ চতুর্থীর দিন একটা পাত্রে ঘি নিন, 1 চামচ ঘি নিন, ঘিয়ের মধ্যে আপনি 21টা দূর্বা দিন, 21টা দূর্বা দিয়ে তার উপর সিঁদুর দিয়ে দিন। সিঁদুর দিয়ে সেই পাত্রটা আপনি গণেশজির চরণে অর্পণ করুন, এবং পুজো যখন হয়ে যাবে, পুজো হয়ে যাওয়ার পর আপনি ওই দূর্বা তুলে নিয়ে আপনার
যে কোনো গোপন স্থানে রেখে দিন, যেখানে সাধারণত সচরাচর কারো চোখ যায় না, সেই গোপন স্থানে রেখে দিন। এবং আপনি কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন আপনার লাইফে যে চেঞ্জেস মানে পরিবর্তন আপনি আনতে চাইছিলেন, হয়তো একটা চাকরি খুঁজছিলেন, হয়তো আপনি সেই কোনো পরীক্ষায় ক্র্যাক করতে চাইছিলেন, এক্সাম ক্র্যাক করতে চাইছিলেন, অথবা আপনি কোনো আপনার খুব টাকার দরকার, খুব ইমিডিয়েট টাকার দরকার, সেটা যদি চাইছিলেন যে কোথাও থেকে একটা আপনার ওই টাকা জোগাড় হয়ে যাক, সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন এই মিরাকেলটা, এই উপায়টা গণেশ চতুর্থীর দিন যদি আপনি এই কাজটা করেন। রিসেন্টলি সব কাজেই আপনি বাধা পাচ্ছেন, অর্থাৎ যে কাজই করতে যাচ্ছেন কোনোটাই সফল হচ্ছে না। আপনি কোনো ইন্টারভিউতে যাচ্ছেন, ইন্টারভিউ ক্র্যাক করতে পারছেন না। আপনি কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, পরীক্ষায় আপনার ভালো রেজাল্ট আসছে না। আপনি আপনার চাকরির জায়গায় পদোন্নতি চাইছেন, সেখানে করতে পারছেন না। বসের সাথে ঝামেলা হয়ে যাচ্ছে, ঘরে ফ্যামিলি রিলেশনশিপের প্রবলেম হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হচ্ছে, মা বাবার সাথে প্রবলেম হচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে এগুলোকে বাধাই বলবেন। তো এখানে এইসব ক্ষেত্রে যখন আপনার বাধা আসছে, যে কোনো কাজে যখন বাধা আসছে, তো গণেশ চতুর্থীর দিন আপনি গণেশজিকে দুটো লাড্ডু, একটা লবঙ্গ এবং একটা সুপারি নিবেদন করুন। তো এটা করার পরেও আপনি দেখতে পাবেন আপনার লাইফে যে সমস্ত বাধা ছিল সমস্ত ধীরে ধীরে কাটতে শুরু করেছে, এবং আপনার সাফল্য, আপনার সাকসেসও নিশ্চিতভাবেই আসতে দেখতে পাবেন। তো এই উপায়টা অবশ্যই গণেশ চতুর্থীর দিন ফলো করবেন। বাড়িতে প্রচুর নেগেটিভিটি বেড়ে গেছে, বুঝতে পারছেন আপনি ঘরের কারোর সাথে কারোর বিহেভিয়ার ভালো নয়, অর্থাৎ আপনি বাইরে ভালো থাকেন, বাইরে কথাবার্তা বলেন, যেখানেই ঘরে ঢোকেন তখনই একটা ঝামেলার সৃষ্টি, অর্থাৎ ওয়াইফের সাথে ঝামেলা হচ্ছে, বা আপনার হাজব্যান্ডের সাথে ঝামেলা হচ্ছে, বা বাবা মায়ের সাথে ঝামেলা হচ্ছে, বাচ্চাদের সাথে ঝামেলা হচ্ছে, বা মানে কোনো মতেই আপনি আপনার মেন্টাল স্টেবিলিটি ঠিক রাখতে পারেন না, অর্থাৎ আপনার ঘরে নেগেটিভিটি ভরে গেছে। তো এটা থেকে আপনি যদি নেগেটিভিটি দূর করতে চান আপনার বাড়ি থেকে, আপনি ফিল করতে পারছেন ঘরে নেগেটিভ এনার্জি প্রবেশ করেছে, অর্থাৎ আপনার মাথা ঘরে থাকলে একটুও ভালো লাগে না। তো আপনি কি করবেন, গণেশ চতুর্থীর দিন এক টাকা কয়েন আর একটা কয়েন ও একটা কড়ি আপনি গণেশজির চরণে নিবেদন করুন। এতে ডিভাইন পাওয়ারটা আপনার অ্যাক্টিভেট হয় এবং সমস্ত দেবতাদের বিশেষ কৃপা পাওয়া যায় এবং 100% সাকসেস আসেই। প্রচুর টাকা অ্যাট্রাক্ট করতে চাইছেন, টাকা আর্নিং করতে চাইছেন, আর্ন করছেন কিন্তু ঘরে থাকছে না, অর্থাৎ স্টেবল হচ্ছে না ঘরে। অনেক জায়গা দিয়ে টাকার আপনার সোর্সেস আসছে, কিন্তু আপনার টাকা স্টে করছে না, কোনো না কোনোভাবে খরচা হয়ে যাচ্ছে। তাহলে আপনি গণেশ চতুর্থীর দিন একটা সুপারি গণেশজির চরণে নিবেদন করুন, এবং পুজো হয়ে গেলে, পুজো হয়ে যাওয়ার পরে আপনি সেই সুপারিটিকে একটা ছোট্ট লাল কাপড়ে বেঁধে আপনার টাকা রাখার স্থান, যেখানে বাড়িতে আপনি টাকা রাখেন, আপনার লকার হতে পারে, আপনার সেখানে রেখে দিন। ওই লাল কাপড়ে বেঁধে সুপারিটাকে রেখে দিন, এবং এর ফলে কি হবে, আপনার আর্থিক সচ্ছলতা বাড়বে, আপনার মানি স্টেবিলিটি ঘরের মধ্যে তৈরি হবে, এবং আপনার আর্নিং বাড়বে, আপনি প্রচুর টাকা অ্যাট্রাক্ট করতে পারবেন। বাড়িতে যদি কেউ বিবাহযোগ্য কন্যা আপনার থাকে, তাহলে আপনি গণেশ চতুর্থীর দিন গণেশজিকে অবশ্যই মালপোয়া নিবেদন করুন। গণেশ চতুর্থীর দিন গণেশজিকে হলুদ মিষ্টি দেওয়ার চেষ্টা করুন। এর ফলে আপনার ঘরে সুখ, শান্তি, বৈভব সমস্ত বিরাজমান হবে, এবং আপনার কাজে কোনো বাধা আসবে না, এবং আপনি 100% গ্যারান্টেড সাফল্য পাবেন। যে কাজে যাবেন সেখানেই সফলতা পাবেন। বাড়িতে যখন গণেশজির মূর্তি আপনি পুজোর জন্য আনছেন, এবার যখন সেখানে আপনি আপনার পুজোর জায়গায় স্থাপন করছেন, সেখানে গণেশজিকে বসানোর পর গণেশজির দুপাশে একটি করে সুপারি এবং একটি মেটের সিঁদুর অবশ্যই রাখবেন। গণেশ চতুর্থীর দিন গণেশজিকে অবশ্যই পায়েস দান করুন, এতে তিনি খুব তুষ্ট হন, তিনি খুব খুশি হন। এর ফলে আপনার ঘরের সুখ শান্তি তো বজায় অবশ্যই থাকে, আপনার ভাড়ার সম্পূর্ণ থাকে, এবং কোনোদিন আপনার ভাড়ার খালি হতে দেন না তিনি। গণেশ চতুর্থীর দিন গণেশজিকে আরতি করার সময় 21টা পাটালি গুড়ের টুকরো, অর্থাৎ একটা থালার মধ্যে 21টা পাটালি গুড়ের টুকরো সাজিয়ে এবং 21টা দূর্বা তার মধ্যে দিয়ে অবশ্যই আপনি নিবেদন করুন। এতে গণেশজি অত্যন্ত প্রসন্ন হন। বলা হয় গণেশজিকে দর্শন করলেই নাকি মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়, তাই তো তিনি বিঘ্নহর্তা, অর্থাৎ আমাদের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে তিনি নিজের মধ্যে নিয়ে নেন। আর আমাদেরকে কি দেন? আমাদেরকে দেন সুখ, শান্তি, বৈভব, ধন সম্পত্তি সবকিছু। তাই গণেশ চতুর্থীর দিন যদি গণেশজিকে আপনি প্রসন্ন করতে পারেন, এমনিতেই গণেশজি অত্যন্ত তুষ্ট হয়ে যান খুব অল্পেতেই, তাকে শুধু একটা মোদক, একটা লাড্ডু দিলেই কিন্তু অত্যন্ত খুশি হয়ে যান। তাই ওই দিন আপনি কিছু না হলেও অন্তত মোদক আর লাড্ডু অবশ্যই কিন্তু দেবেন, কিন্তু তার ফলে তিনি কিন্তু সমস্ত বাধা আমাদের কাছ থেকে সরিয়ে নেন, আমাদের কোনো কষ্টই আসতে দেন না। হয়তো আপনি কোনো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি ভাবছেন যে ভগবান আপনাকে দেখছে না, আপনার কথা শুনছে না, কিন্তু এরকমও হতে পারে যে আপনার এর চেয়েও কোনো বড় বেশি বাধা ছিল, যেটা তিনি অল্পের উপর দিয়ে নিয়ে যাচ্ছেন। তাই আমরা অনেক সময় এটাই ভাবি আর ব্লেম করি ভগবানকে, যে কেন আমার সাথেই এটা হয়, আমার সাথেই এটা কেন অন্যের সাথে হয় না, আমার সাথেই কেন হয়, সমস্ত প্রবলেমকে আমি ফেস করব। তো আমরা ভগবানকে ব্লেম করি, কিন্তু একদমই না। আমরা এটাই হয় যে ভগবান আমাদের উপর থেকে
তার বড় কোনো প্রবলেম এটাকে সরিয়ে দেন, ছোটোর মধ্যে দিয়ে চলে যায়। তাই তো তাকে স্মরণ করলে খুব তাড়াতাড়ি কিন্তু সাফল্যের শিখরে পৌঁছানো যায়। আর আপনি যদি অবশ্যই মন থেকে ডাকেন তাহলে আপনার কথা তিনি অবশ্যই শুনবেন, নিশ্চয়ই আপনার মনস্কামনা পূরণ হবে। অবশ্যই তাকে স্মরণ করুন এবং নিজের ইচ্ছা তাকে বলুন, তাকে কানে কানে বলুন, কথাগুলো মনের থেকে বলুন, একদম যাতে আপনার মনের সাথে তার আপনার অন্তরাত্মার সাথে যাতে টাচ হয়, এমনভাবেই আপনি কানেক্ট করুন ভগবানের সাথে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি সকলের সাথে এটা শেয়ার করবেন আপনারা, এবং যদি চ্যানেলে নতুন হন আবারও বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। টিল দেন, হ্যাপি গণেশ চতুর্থী, উইশ ইউ অল দ্য বেস্ট। ওম গণ গণপতায় নমঃ, হর হর মহাদেব।